লিয়াম নামের খুবই হ্যান্ডসাম একটি ছেলে, যে কিনা ছিল অনেক ভালো মনের মানুষ। কিন্তু লিয়াম আসলে হাঁটতে পারত না, তাই তাকে সবসময় হুইল চেয়ার ব্যবহার করতে হতো। এজন্য লিয়ামকে কখনোই কেউ মন থেকে ভালোবাসেনি। তবে একদিন লিয়ামকে জোর করেই বিয়ে করে নেয় আরিয়া নামের একটি মেয়ে। তবে আরিয়া তাকে ভালোবেসে বিয়ে করেনি, বরং বিয়ে করেছিল তার সৎ মায়ের হাত থেকে বাঁচতে। তবে এমন একজন পঙ্গু মানুষকে বিয়ে করায় সবাই আরিয়াকে নিয়ে হাসাহাসি করত। কিন্তু পরবর্তীতে জানা যায় যে এই লিয়াম আসলে ছিল তাদের শহরের সবচাইতে কোটিপতি ব্যক্তি, এমনকি সে হাঁটতেও পারত। তো শেষ পর্যন্ত আরিয়ার সাথে কি ঘটেছিল? আরিয়া এবং লিয়াম কি শেষ পর্যন্ত একে অপরকে মন থেকে ভালোবেসে আপন করে নিয়েছিল? সেটাই আমরা দেখব আজকের এই রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা আরিয়া জিয়াংকে বিয়ের পোশাকে দেখতে পাই, যে কিনা হোটেলের স্টোরেজ রুমে তার ফিয়ন্সে কেভিন ও বোন নিনাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। সে পুলিশকে তখনই ফোন করে জানায়, আর ভেনিস হোটেলে কেউ পাবলিকলি অসামাজিক কাজ করছে সে কথাও বলে, আর এটাও বলে যে আপনারা তাড়াতাড়ি চলে আসুন। পুলিশ আসলে আরিয়ার বাবা মা বলে, আজ এখানে আমার মেয়ের বিয়ে হচ্ছে, আপনারা এখানে কি করছেন? পুলিশ জানায়, আমাদের কাছে অভিযোগ করা হয়েছে, তাই দেখতে হবে। তারপর তারা স্টোরেজ রুমে কেভিন ও নিনাকে খুঁজে পায়। সবাই বলতে থাকে, নিনা কি করে তার বোনের ফিয়ন্সের সাথে এমন অনৈতিক সম্পর্ক করলো? পুলিশ তাদের থানায় নিয়ে যেতে চাইলে কেভিন বলে, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আমরা এখানে ভুল করে আটকে গিয়েছি। আরিয়া বলে, কোনো ভুল হয়নি, কারণ তাদের আমি ডেকে এনেছি। তুমি আমাদের বিয়ের দিনে আমাদের অগোচরেই আমার বোনের সাথে এরকম অনৈতিক কাজে জড়িয়ে গেলে। নিনা, তোমার ওকে পছন্দ থাকলে তুমি আগে বলতে পারতে, একজন ছেলেই তো, আমি তোমাকে দিয়ে দিতাম। কিন্তু এভাবে লুকিয়ে দেখা করার কি আছে? আরিয়ার বাবা মা সেখানে চলে আসলে নিনা নাটক করতে শুরু করে আর বলে, মা বাবা দেখো না, আরিয়া কিভাবে আমার নামে কাদা ছুটছে, আমি কাউকে মুখ দেখাতে পারছি না। আরিয়ার মা বলে, এরকম সামান্য একটা ঘটনা নিয়ে তোমরা কেন পাবলিককে ডেকে আনতে হবে? মিস্টার জিয়াং বলে, তোমার সাহস হলো কি করে নিনাকে এভাবে বুলি করার? এই বলে সে হাত তুলতে গেলে আরিয়া তার হাত ধরে ফেলে আর এটা বলে, কি করে এটা বুলি করা হতে পারে? আমি তো ওদের ভালোর জন্যই করলাম, এখন ওদের আর নিজেদের ব্যাপারে লুকাতে হবে না। মিস্টার জিয়াং বলে, কে তোমাকে এত প্রশ্রয় দিয়েছে যে তুমি এভাবে পাবলিকলি নির্লজ্জের মতো কথা বলে যাচ্ছ? আমি দিয়েছি বলে ভিড়ের মধ্যে থেকে কেউ হুইল চেয়ার করে বের হয়ে আসে, আর সে হলো লিয়াম হাও। আসলে আরিয়ার পুনর্জন্ম হয়েছে, তাই তার সাথে ঘটা সবকিছুই মনে আছে। গত জন্মে লিয়ামই তাকে বাঁচিয়েছিল, সেখানে সবাই তার বিপক্ষে ছিল, কিন্তু সে লিয়ামের ভালোবাসা বুঝতে পারেনি, তার সাথে খারাপ ব্যবহার করেছে, আর তার পরিণতি হিসেবে তাকে মরতে হয়েছে। আর এ জন্মেই সে লিয়ামকে দেখে খুবই খুশি হয়। গত জন্মে করা ভুলগুলো সে সত্যিই শুধরে নিতে চায়। আশেপাশে সবাই বলাবলি করে, এটা আসলে লিয়াম হু। 5 বছর আগে অ্যাক্সিডেন্টের পর তাকে কখনো বাসা থেকে বের হতে দেখা যায়নি। অবশেষে তার দেখা পাওয়া গেল। আরিয়া দৌড়ে এসে লিয়ামের কোলে বসে পড়ে, বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। মনে মনে ভাবে, এই জন্মে আমি আর একটা ভুল করছি না, আমি তোমাকে আমার সবটা দিয়ে ভালোবাসবো। লিয়াম বলে, আরিয়া তুমি এবারে কি চাল চালছো? আরিয়া বলে, তুমি যখন এসে গেছো আর আমারও একজন পাত্র লাগবে, তো তুমি কি আমাকে বিয়ে করবে? লিয়াম অবাক হয়ে বলে, তুমি কি বললে? কেভিন আরিয়াকে টেনে নিয়ে বলে, আজ আমাদের বিয়ে হওয়ার কথা, তুমি কি করে অন্য কাউকে বিয়ে করতে চাও? কেভিন মনে মনে ভাবে, লিয়ামের সব সম্পত্তি তো আরিয়ার নামে করা, আরিয়াকে আমি কিছুতেই হারতে দিব না। আরিয়া বলে, ছাড়ো আমাকে, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আর নিনাও আমার আপন বোন না, আমার বাবা মায়ের নেওয়া দত্তক সন্তান। সবার মধ্যে কানাঘুষা চলতে থাকে, কেননা সবাইকে বলা হয়েছিল আরিয়া ও নিনা যমজ বোন। জিয়াং ফ্যামিলি তো বলেছিল আরিয়া অসুস্থ, তাই সে গ্রামে বড় হয়েছে। আসলে হয়তো তারা জন্মের সময় বাচ্চা অদল বদল করে ফেলে, তাই তো তারা মিথ্যা বলে। মিসেস জিয়াং বলে, নিনা আমাদের পালিত সন্তান হলেও আমাদের কাছে সবচেয়ে দামি। মিস্টার জিয়াং বলে, অকৃতজ্ঞ মেয়ে, তুমি কি করতে চাইছো? আরিয়া বলে, শুনলেই তো, আমি লিয়ামকে বিয়ে করছি। মিস্টার জিয়াং বলে, তুমি যদি এমনটা করো তাহলে আমি তোমাকে ত্যায্য করব। আরিয়া বলে, তোমাদের কোম্পানি পথে বসলে যখন আমাকে লিয়ামের কাছে বিক্রি করে দিয়েছিলে, তখন তোমাদের আমাকে ত্যায্য করার কথা মনে হয়নি? লিয়াম বলে, ভুলে যেও না, আরিয়ার এখনো বিয়ে হয়নি, আর যদি সে আমাকে বিয়ে করতে চায় তাহলে কেউ আমাদের আলাদা করতে পারবে না। লিয়াম মনে মনে ভাবে, কি উদ্দেশ্যে তুমি বিয়েতে রাজি হয়েছ? আমি জানি না আরিয়া, তুমি আমার পাশে থাকলেই চলবে, আমার আর কিছুই যায় আসছে না। লিয়াম বলে, চলো আমরা বিয়ে করে নিই। আরিয়া হাঁটু মুড়ে বসে বলে, লিয়াম হো, আমি কথা দিচ্ছি জীবনের শেষ দিন পর্যন্ত সুখে দুঃখে তোমার পাশেই থাকবো। তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? লিয়াম বলে, হ্যাঁ আছি। আরিয়া, এখন যদি তুমি রিগ্রেট করো তাহলেও পিছু হটতে পারবে না। আরিয়া বলে, আমি কখনই তোমাকে বিয়ে করতে রিগ্রেট ফিল করব না। লিয়াম ভাবে, আরিয়া তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে আমি চাইবো যেন ওই মিথ্যা তুমি আজীবন বলো। এরপর তারা একে অপরকে কিস করে। দূর থেকে জিয়াং ফ্যামিলির সকলে ও কেভিন এটা দেখে। মিস্টার জিয়াং বলে, তুমি কি ভেবেছো আরিয়া, বিয়ে করলেই তুমি হুয়া ফ্যামিলিতে ঢুকতে পারবে?
মিসেস হো তোমাকে এত সহজে মেনে নিবে না। লিয়ামের বাড়ি ফিরে আরিয়া লিওকে তাদের বিয়ের ব্যাপারে জানায়। লিয়ামকে হাক করে বলে, আমাদের এখন বিয়ে হয়ে গেছে, আমরা এখন একসাথে থাকবো। লিয়াম ভাবতে থাকে, এর হঠাৎ করে কি হলো? আগে তো আমাকে ছুতেও দিত না। রাতে লিয়াম আরিয়াকে জিজ্ঞেস করে, তুমি আসলে কি চাও বলো তো? আরিয়া বলে, তোমাকে চাই। এরপর তারা একে অপরকে কিস করতে শুরু করে, কিন্তু লিয়াম মাঝপথেই থেমে যায়। আরিয়া ভাবে হয়তো সে নপুংসক, তাই বলে, তোমার যাই হয়ে যাক না কেন, আমি কখনো তোমাকে ছোট করে দেখব না। লিয়াম ভাবে, যদি তুমি আমার পায়ের দাগগুলো দেখতে তাহলে হয়তো এমনটা বলতে না। লিয়ামের মনে পড়ে কয়েক বছর আগে তার কার অ্যাক্সিডেন্ট হলে আরিয়াই তাকে উদ্ধার করেছিল আর অ্যাম্বুলেন্স কল করেছিল। তখন থেকে সে আরিয়াকে পছন্দ করে। এদিকে আরিয়া ঘুমের ঘোরে পূর্বের জন্মের কিছু সিন দেখে, যেখানে কেভিন তাকে মেরে ফেলছিল। এটা দেখে সে চিৎকার করে ওঠে, কিন্তু লিয়াম এতে প্রচণ্ড রেগে যায়। গলা চেপে ধরে বলে, তুমি এখনো কেভিনের কথা ভাবছো? আরিয়া বলে, আমি খারাপ স্বপ্ন দেখেছি যে কেভিন আমাকে মেরে ফেলছে, সাথে বাবা মা ও নিনাও ছিল। কেন আমাকে সবসময় সেকেন্ড অপশন ধরা হয় বলতে পারো? জিয়াং ফ্যামিলিতে কিছু হলে আমাকেই সামাল দিতে হয়, অথচ নিনা সে ব্যাপারে মাথা না ঘামিয়ে পিপা শিখার অনুমতি পায়। সেখানে আমাকে ক্লায়েন্টের সাথে বসে ড্রিঙ্ক করতে হয়। আমি স্বপ্নে দেখেছি তুমি গত জন্মে আমার হয়ে বদলা নিয়েছিলে, আর তারপর আমরা একসাথে মারা গিয়েছিলাম। লিয়াম বলে, আমার কিছুই যায় আসে না তুমি আমাকে ধোকা দিচ্ছ কিনা, কিন্তু এই জন্মে তুমি শুধু আমার। এই বলে তারা আবারও কিস করতে থাকে। আরিয়া ভাবে, এই জন্মে আমি অবশ্যই তোমাকে সবটা দিয়ে ভালোবাসবো। পরদিন লিয়াম লিওকে বলে, জিয়াং গ্রুপের সাথে সমস্ত ডিল বাতিল ঘোষণা করে। মিসেস জিয়াং আরিয়াকে ফোন দিলে আরিয়া ফোন কেটে তাকে ব্লক করে দেয়। মিসেস জিয়াং এটা বুঝতে পেরে রেগে লাল হয়ে যায়, বলে, আরিয়া নিশ্চয়ই লিয়ামকে কান পড়া দিয়েছে, তাই সে এমনটা করেছে। মিস্টার জিয়াং বলে, এই অপয়ামে এমনটা করবে আগে জানলে ওকে গ্রামে না পাঠিয়ে ডুবিয়ে মেরে ফেলতাম। মিসেস জিয়াং বলে, সামনে মিসেস হাওর জন্মদিন, তিনি মেস্ট্রো ইয়ানের পিপা গান শুনতে পছন্দ করে। নিনা তো তার ছাত্র, নিনা পিপা বাজালে তিনি নিশ্চয়ই খুশি হবে, আর আমাদের কোম্পানিও বেঁচে যাবে। এদিকে আরিয়া ঘুম থেকে উঠে লিয়ামকে খুঁজতে স্টাডি রুমে চলে যায়। সেখানে কাগজপত্র গুছাতে গিয়ে লিয়ামের আঁকা একটা স্কেচ দেখতে পায়, যেটাই সে হাই স্কুলের ইউনিফর্ম পরা ছিল। লিও এসে লিয়ামকে বলে, ম্যাডামের ব্যবহার হুট করেই চেঞ্জ হয়ে গিয়েছে, আপনার কি মনে হয় না তার উপর নজর রাখা দরকার? লিয়াম বলে, সে এখনই বাড়ির কর্তৃ, সে যা চায় তাই করতে পারে, তাকে বাধা দিও না। আরিয়া এসে বলে, লিয়াম তোমার কাছে আমার হাই স্কুলের ইউনিফর্ম পরা স্কেচ আসলো কি করে? আমরা কি একে অপরকে অনেক আগে থেকেই চিনি? লিয়াম উত্তর দেওয়ার আগেই সেখানে লিয়ামের মা আসে। আরিয়ার মনে পড়ে যায় আগের জন্মে লিয়ামের মা তাকে একটুও পছন্দ করতো না, কথা শোনাতো। এবারেও সেরকম হবে ভেবে চিন্তা করলে লিয়াম তাকে বলে, টেনশন করো না। লিয়ামের মা বলে, তুমি কি আমাকে আদতেও তোমার মা মনে করো? করলে কি আমাকে না জানিয়ে তুমি বিয়ে করতে পারতে? লিয়াম বলে, এখন তো জেনেছ। লিয়ামের মা বলে, তুমি সৌন্দর্যে পাগল হয়ে গেছো, রিলেশন করলে তাও মানতাম, বিয়ে কেন করতে হবে তোমাকে? ওর পারিবারিক ব্যাকগ্রাউন্ড তো আমাদের ফ্যামিলির যোগ্য না। আরিয়া বলে, আমার এমন খারাপ পরিবারও না, মানছি আমি আগে একরকম ছিলাম, কিন্তু এখন আমি সত্যি লিয়ামকে ভালোবাসি। মিসেস হো বলে, আমি এখন বেরোবো, এসো আমাকে এগিয়ে দাও, কিন্তু লিয়াম তাকে না করে দেয়। আরিয়া তার পাত্তা না দিয়ে মিসেস হোকে এগিয়ে দিয়ে আসে। মিসেস হো তাকে ফিজিশিয়ানের কার্ড দিয়ে তার সাথে দেখা করতে বলে। লিয়ামের কিভাবে ভালো খেয়াল রাখা যাবে সেটা শিখতে বলে। রুমে ফিরতেই লিয়াম বলে, তুমি কখনোই আমার চোখের সীমার বাইরে যাবে না। লিয়াম ঘুমাতে গেলে চোখ খুলে দেখে পাশে আরিয়া নেই। লিও এসে বলে, ম্যাডাম চলে গেছে, আসলে আয়রা এসেছে ডক্টর সেনের সাথে দেখা করার জন্য, যে কিভাবে লিয়ামের পায়ের যত্ন নেওয়া যায়। ডক্টর জানায় 6 বছর আগের ঘটনায় ট্রিটমেন্টে দেরি করায় তার পায়ের সমস্যাটা বেড়ে গেছে, বিশেষ করে বৃষ্টির দিনে তার পায়ের ব্যথা অনেক বেশি বেড়ে যায়। কিন্তু মিস্টার হো তো মেডিসিন নিতে চান না, সেখানে ম্যাসাজ একমাত্র উপায় ব্যথা কমানোর। আরিয়া তখন ডক্টরের কাছ থেকে ম্যাসাজ করা শিখে নেয়। রাস্তায় বেরোতেই লিয়াম তার লোকজন নিয়ে আরিয়াকে সেন্সলেস করে রুম লক করে রাখে। আরিয়ার মনে পড়ে লিয়াম আগেও তাকে এই রুমে আটকে রেখেছিল। সে চিৎকার করতে থাকে, আমাকে বের করো লিয়াম, আমি জানি তুমি আমাকে দেখছো। অনেকক্ষণ পর লিয়াম খাবার আনলে আরিয়া তা খেতে চায় না। লিয়াম জিজ্ঞেস করে, কেন তুমি আমায় মিথ্যা বললে? আরিয়া বলে, আমি তো ডক্টর সেনের কাছে গিয়েছিলাম তোমার অবস্থা বোঝার জন্য। লিয়াম বলে, আমাকে মিথ্যে বলবে না, তাহলে তোমাকে আজীবন এই রুমে থাকতে হবে। আরিয়া এসে তার পায়ে ম্যাসাজ করতে থাকে, বলে, ডক্টর বলেছে ম্যাসাজ করলে তোমার ব্যথা কমবে, আমি এখন থেকে প্রতিদিন তোমার পায়ে ম্যাসাজ করে দিব, কেমন? আরিয়ার চুল বাঁধার জন্য লিয়াম হাত থেকে রিবন খুলে ফেলে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি এটা আসলে আরিয়ার রিবন ছিল, যেটা অ্যাক্সিডেন্টের সময় লিয়ামের কাছে রয়ে যায়। লিয়াম বলে, 2 দিন পরে হুও ফ্যামিলির একটা ফাংশন আছে, সেখানে আমি তোমাকে নিয়ে যাব। ফাংশনে সবাই আরিয়াকে নিয়ে বলাবলি করতে থাকে যে সে গ্রামে বড় হয়েছে। এক লোক এসে লিয়ামের সাথে প্রজেক্ট নিয়ে কথা বলতে চাইলে লিয়াম তখন সেদিকে চলে যায়। ঠিক সেই মুহূর্তে আরিয়ার বাবা মা এসে তাকে বলে, কেন সে তাদের ফোন ধরছে না? আরিয়ার মা বলে, আমি কি এমন পাপ করেছিলাম যে তোমার মতো এমন সন্তান পেটে ধরেছি? আরিয়ার বাবা বলে,
তুমি কি ভেবেছো জিয়াং ফ্যামিলি না থাকলে তুমি লিয়ামকে বিয়ে করতে পারতে? ভালোই ভালোই তুমি লিয়ামকে বলবে আমাদের সাথে করা কোনো প্রজেক্টে যেন সে ক্যান্সেল না করে, না হলে আমি তোমায় ত্যায্য ঘোষণা করব। আরিয়া বলে, আমার যতদূর মনে পড়ে লিয়ামের সাথে বিয়ের দিনই আপনি আমায় ত্যায্য করেছিলেন। তখন নিনা বলে, আমি মানছি তোমার আমার সাথে শত্রুতা রয়েছে, কিন্তু তাই বলে তুমি বাবা মায়ের সাথে এমনটা করতে পারো না, জিয়াং ফ্যামিলিকে পথে বসাতে পারো না। আরিয়া বলে, আমি তো এতদিন জিয়াং ফ্যামিলির বাঁচাতে কাজ করেছি, এবার না হয় তুমি করো। নিনা বলে, আমি সেটা অবশ্যই করব। মিসেস জিয়াং বলে, একবার আমার নিনা মিসেস হোর মন জয় করে ফেলুক, তারপর আমাদের তোমাকে আর দরকার হবে না। তারপর সেখানে কেভিন এসে বলে, আরিয়া আমি জানি তুমি আমার সাথে রাগ করে লিয়ামকে বিয়ে করেছো, তাই আমি তোমাকে সুযোগ দিচ্ছি, ওকে ছেড়ে আমার কাছে চলে এসো, আমি তোমায় বিয়ে করে নেব। আর তাছাড়া ও তো পঙ্গু, তোমাকে কোনো রকম সুখ সে দিতে পারবে না। আরিয়া তখন তার গলায় ছুরি ধরে বলে, এখনো তুমি তাই বলবে? কেভিন ভয় পেয়ে সেখানে চলে যায়। আরিয়া ভাবে, গত জন্মে আমি আমার সবটা দিয়ে তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তবুও তুমি আমায় মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো, আর এই জন্মে আমি কোনোভাবেই তোমাকে তা করতে দিব না। লিয়াম আরিয়াকে তার দাদির সাথে পরিচয় করায়। নিনা এসে বলে, মিসেস হো, আমি শুনেছি আপনি পিপা মিউজিক অনেক পছন্দ করেন, তাই আমি আপনার জন্য বিশেষভাবে একটি টিউন রেডি করেছি, সেটা আমি আপনাকে শোনাতে চাই। দাদি বলে, তুমি তো মেইস্ট্র ইউয়ানের ছাত্র, আমি নিশ্চয়ই শুনতে চাই। নিনা বাজাতে শুরু করলে আরিয়া চিনে ফেলে এটা তারই বানানো টিউন, তাই বলে, নিনা তুমি নিশ্চয়ই জানো অন্য কারো বানানো টিউন নকল করা কতটা শাস্তিযোগ্য। নিনা বলে, তুমি মিথ্যা কথা বলো না, এই টিউন আমার নিজের তৈরি, যদি তা না হয় তাহলে এটা কে বানিয়েছে বলো। আরিয়া বলে, এটা আমার বানানো। মিসেস জিয়াং বলে, তুমি তো কখনো পিপা মিউজিক শেখোনি, তাহলে কি করে বলতে পারো এটা তোমার বানানো? আরিয়া বলে, এটার নাম ফিনিক্স রেস্ট, তুমি তো শুধুই তার প্রথম পার্ট বাজিয়েছ, কিন্তু এটা সেকেন্ড পার্ট এর চেয়েও বেশি মনোমুগ্ধকর। এই বলে সে নিজেই সেটার সেকেন্ড পার্ট বাজাতে শুরু করে। সবাই তখন সেটা পছন্দ করে আর বলতে থাকে, নিনা নিশ্চয়ই এটা চুরি করেছে। আমার এখন মনে পড়েছে, আমি এটা মেইস্ট্র ইউনিয়নের স্টুডিওতে শুনেছিলাম, তুমি নিশ্চয়ই তার থেকে চুরি করেছ। আরিয়া বলে, হ্যাঁ এটা ওনারই, তবে ওনাকে এটা আমি লিখে দিয়েছি। সবাই এই কথা শুনে আরিয়াকে দোষারোপ করে, বলে, এত বড় একজন শিল্পী, কেন তোমার লেখা টিউনের দরকার পড়বে? তুমি মন করা কথা বলছো। তখন সেখানে মেইস্ট্র ইউয়ান আসে আর বলে, আরিয়া মোটেও কথা বানাচ্ছে না, এই ফিনিক্স রেস্ট টিউন সেই লিখেছে। নিনা তুমি আমার থেকে এটার প্রথম পার্ট শিখেছ, আর এখন কিনা সেটাকে নিজের নামে বলে চালিয়ে দিতে চাইছো। তোমার থেকে আমি এমনটা আশা করিনি। মিসেস হুয়োকে গিয়ে বলুন আরিয়া জানতে আপনি পিপা মিউজিক পছন্দ করেন, তাই সে আমাকে এখানে ইনভাইট করেছে। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। মিসেস হুয়ো বলে, আরিয়া তো অনেক ভালো বাজায়, সেও কি তোমার ছাত্র? মেইস্ট্র ইউয়ান বলে, না না, আরিয়া আমার ছাত্র হতে যাবে কেন? মিউজিকের দিক থেকে তো সে আমার চেয়েও বেশি ট্যালেন্ট রাখে। 10 বছর আগে ভাইরাল হওয়া ফিনিক্স ব্যালেট মিউজিকটাও আরিয়া লিখেছিল। এখানে সবাই অবাক হয়ে যায় যে এই মিউজিকটা তো সে সময় ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেতে চলেছিল, সেটাই কিনা আরিয়া লিখেছিল। নিনা বলে, এটা হতেই পারে না, 10 বছর আগে ওর বয়স কত ছিল যে ও মিউজিক লিখবে? মিস্টার ইউয়ান বলে, এইটাই তো তোমার আর ওর মধ্যে তফাৎ। আমি তোমাকে আমার ছাত্র হিসেবে নিয়েছিলাম আরিয়ার রিকোয়েস্টে, আর তুমি আমায় এভাবে নিরাশ করলে। আজ থেকে তোমার আমার মধ্যে শিক্ষক ছাত্রের সম্পর্ক শেষ। নিনা হিসেবে রেগে যায় আর আরিয়াকে কাচের বোতল দিয়ে আঘাত করতে যায়, কিন্তু সেই সময় লিয়াম সামনে আসলে গ্লাসটা তার হাতে ভাঙে। বডিগার্ড এসে নিনাকে ধরে নেয়। আরিয়া এগিয়ে এসে নিনার হাতে আঘাত করে, বলে, এরপর যদি এমন কিছু করার চিন্তাও করো তাহলে আমি তোমার জীবন নিয়ে নিব। লিয়াম ঘোষণা করে, এরপর থেকে যারাই জিয়ং ফ্যামিলির সাথে কোনো প্রকার ডিল করবে তারা আমার শত্রু হবে। মিস্টার জিয়ং চিৎকার করে বলে, লিয়াম আমি তোমার শ্বশুর হই, তুমি কি আমাকে পথে বসাতে চাইছো? আরিয়া তুমি কিছু বলো, আমি তোমার পরিবার হই, তুমি আমাদের সাথে এমনটা করতে পারো না। কিন্তু আরিয়া তাদের কোনো কথাই পাত্তা দেয় না। রাতের বেলা আরিয়া লিয়ামের ক্ষত দেখতে চায় ও সেখানে মেডিসিন লাগায়। লিয়াম ও আরিয়া আবারও ঘনিষ্ঠ হতে চায়, কিন্তু লিয়ামের মনে পড়ে যায় তার পায়ের ক্ষত দেখে নার্সরা বলেছিল যে মিস্টার হো তো কখনই সুস্থ হবে না, আর তার পায়ের ক্ষত দেখলে রাতের বেলা দুঃস্বপ্ন আসে। তাহলে লিয়াম নিজেকে নিয়ে ইনসিকিউর ফিল করে, কিন্তু আরিয়া ভাবে লিয়াম হয়তো নপুংসক। লিয়াম বলে, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আরিয়া বলে, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। লিয়াম বলে, যদি তুমি কখনো আমাকে ছেড়ে যাও তাহলে আমি তোমাকে ওই ঘরে আটকে রাখবো, যেন তুমি সবসময় শুধু আমাকেই দেখতে পাও। ও তখনই আরিয়ার ফোনে একটা কল আসে। ইওয়ান তাকে বলে, তুমি আমায় যাকে খুঁজতে বলেছিলে আমি তার ব্যাপারে জানতে পেরেছি, কাল আমার সাথে দেখা করো। আরিয়া লিয়ামকে জানায় কাল সে মেইস্ট্র ইওয়ানের সাথে দেখা করতে যাবে। পরদিন ক্যাফেতে মেইস্ট্র ইওয়ান বলে, তুমি আমায় ডক্টর কিউকে খুঁজতে বলেছিলে, তাকে এর আগে দেখা গিয়েছিল আরেকজন পেশেন্টের পা ঠিক করার সময়, কিন্তু এখন সে কোথায় আসছে কেউ জানে না। তবে আমি তাকে খুঁজতে তোমায় সাহায্য করব, কিন্তু ডক্টর কিউ এর তো দুটো শর্ত রয়েছে। তিনি এমন রোগের চিকিৎসা করেন না যারা চিকিৎসার উপর বিশ্বাস রাখে না এবং যারা সবকিছুর ঊর্ধ্বে টাকাকে প্রাধান্য দেয়। লিয়ামের মধ্যেই দুটোই রয়েছে, তাই আমার মনে হয় না ডক্টর কিউকে পাওয়া গেলেও তিনি লিয়ামের ট্রিটমেন্ট করবে।
আরিয়া বলে, আমি যে করেই হোক ডক্টর কিউকে রাজি করাবো লিয়ামের ট্রিটমেন্ট করার জন্য। মিস্টার ইওয়ান, তুমি তোমার দত্তক মায়ের মতোই হয়েছ, কঠোর পরিশ্রমী। আরিয়া ভাবে তার পালক মায়ের চিকিৎসার জন্যই তো সে ফিনিক্স ব্যালোটিউটা সেল করেছিল, আর তখনই তার সাথে মিস্টার ইওয়ানের পরিচয় হয়েছিল। মিস্টার ইওয়ান যেতেই কেভিন সেখানে চলে আসে, বলতে থাকে, আরিয়া, আমি জানি আমার ভুল হয়েছে, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি নিজেকে শুধরে নেব, তুমি যা বলবে আমি তাই করব। আরিয়া নিজের ব্যাগ থেকে কিছু একটা বের করে পানিতে মিশিয়ে বলে, তাহলে এটা খেয়ে নাও, এতে বিষ আছে, এটা খেলে তুমি একেবারে মরবে না, তবে ধীরে ধীরে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বিকল হয়ে তুমি মারা যাবে। যদি তুমি এটা খেয়ে নাও তাহলে আমি তোমায় মাফ করে দেব। কেভিন বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি কেন বিষ খেতে যাব? তখনই সেখানে লিয়াম চলে আসে, আর সেটা সে খেয়ে নিয়ে বলে, আমি তোমার দেওয়া সব বিষ খেয়ে নিলাম, কিন্তু ভুলেও তুমি ওকে ক্ষমা করবে না। এরপর আরিয়াকে সেন্সলেস করে বাসায় নিয়ে যায়। কেভিন বলতে থাকে, লিয়াম, তুমি শুধু শুধু তার উপর জোর করছো, তুমি চাইলে ওর শরীর পেতে পারো, কিন্তু ওর মনে কখনোই জায়গা করে নিতে পারবে না, তাই তো ও তোমাকে ছেড়ে দেওয়ার বাহানা খুঁজে। লিয়াম বলে, সেটা না হয় তুমি আমার উপরেই ছেড়ে দাও। এবারে লিয়াম আরিয়াকে হ্যান্ডকাপ পরিয়ে রাখে। আরিয়া বলতে থাকে, আমাকে বিশ্বাস করো, আমি আসলে মিস্টার ইওয়ানের দেখা করতে গিয়েছিলাম, সেখানেই কেভিন চলে আসছে, আর তখন আমি তাকে কথাগুলো বলেছিলাম। লিয়াম বলে, আমি তো সেই বিষটা খেয়ে নিয়েছি। আরিয়া বলে, সেটাই কখনোই বিষ ছিল না, আমি তখন কেভিনকে এজন্য বলেছি কারণ আমি জানতাম সে কখনোই সেটা খাবে না। লিয়াম বলে, তুমি ওকে এতটা ভালোবাসো যে ওকে এত ভালো করে বুঝাও। আরিয়া বলে, আমি শুধু তোমাকেই ভালোবাসি। লিয়াম বলে, এটা মিথ্যা হলেও সমস্যা নেই, আমি সবসময় তোমাকে আমার সাথেই আটকে রাখবো। আরিয়া বলে, আমি তোমার স্ত্রী, কোনো অপরাধী না যে আমাকে আটকে রাখবে। লিয়াম গার্ডদের এটা বলে চলে যায় যে কেউ যেন আরিয়াকে এখান থেকে বের না করে। লিয়াম নিজের রুমে বসে কেভিনের বলা কথাগুলো মনে করে ড্রিঙ্ক করতে থাকে। বাইরে তখন বৃষ্টি শুরু হয়, আর লিয়ামের ব্যথা বেড়ে যায়। আরিয়ানের মনে পড়ে ডক্টর তাকে বলেছিল বৃষ্টির দিন লিয়ামের পায়ের ব্যথাগুলো তাকে বেশি ভোগায়, সে ব্যথা কমানোর জন্য সে নিজেকে আঘাত করে। আরিয়া এসব মনে করে লিয়ামের কাছে ছুটে যেতে চায়, কিন্তু গার্ডরা তার বাঁধন খুলে দেয় না। আরিয়া নিজেকে জখম করে হ্যান্ডকাফ খুলে নেয় আর সেখান থেকে বের হয়ে আসে। লিয়াম ততক্ষণে নিজের ব্যথা সহ্য করতে না পেরে ছুরি হাতে নিজেকে আঘাত করতে চায়, কিন্তু সঠিক সময়ে আরিয়া এসে ছুরিটি ধরে ফেলে, ফলে তার হাত কেটে রক্ত পড়তে থাকে। ডক্টর এসে ব্যান্ডেজ করে যায়। লিয়াম বলে, তুমি এমনটা কেন করলে? তুমি তো সবসময় চেয়েছিলে যেন আমি মারা যাই, এতে করে তো তুমি মুক্তি পাবে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি জিয়াং ফ্যামিলি যখন বিজনেসের জন্য লিয়ামের সাথে আরিয়াকে সওদা করে, আরিয়া বলেছিল, তুমি আমার দেহ পেলেও মন কখনোই পাবে না। লিয়াম জিজ্ঞেস করেছিল, তুমি কি আমায় এতই ঘৃণা করো? আরিয়া বলেছিল, আমি তো চাই তুমি যাতে মরে যাও। বর্তমানে আরিয়া বলে, আমি ঘৃণা করি যে তুমি আমায় আটকে রাখো, কিন্তু আমি তোমায় বেশি পছন্দ করি, আমি কখনোই চাই না তুমি নিজেকে আঘাত করো। তোমার কি এখনো পায়ে ব্যথা করছে? আরিয়া দেখতে চাইলে লিয়াম তাকে বাধা দেয়। আরিয়া বলে, তোমার কি মনে হয় তোমার ক্ষত দেখে আমি তোমায় ছোট করব? আমরা স্বামী স্ত্রী, আমি কখনোই তোমাকে ছোট করতে পারি না। এই বলে সে লিয়ামের ক্ষততে চুমু দেয়। লিয়াম বলে, আমি জানি না তুমি আমায় মিথ্যা বলছো কিনা, কিন্তু আমি কখনোই তোমাকে ছাড়বো না। পরদিন সকালে আরিয়া দেখতে পায় লিয়াম নিজের হাতে খাবার তৈরি করছে। লিও জানায়, সে দুর্ঘটনার পর থেকে লিয়াম কাউকেই বিশ্বাস করে না, আর সবকিছু নিজের হাতেই তৈরি করে। আরিয়া জানতে চায় সে দুর্ঘটনা কিভাবে হয়েছিল। লিও জানায় যে লিয়ামের আঙ্কেল কোনোর হুও পাওয়ারের লোভে লিয়ামের গাড়ির ব্রেক নষ্ট করে দিয়েছিল, তাই সে অ্যাক্সিডেন্ট করে। এরপর লিয়ামের দাদি তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে যে লিয়ামের বাবার মৃত্যুর পর তার একটা মাত্র ছেলে আছে, তাই তাকে সে হারাতে চায় না, তাই যেন লিয়াম তাকে ক্ষমা করে দেয়। লিয়াম তার চাচার উপর কোনো লিগ্যাল অ্যাকশন না নিলেও তার সাথে সমস্ত সম্পর্ক নষ্ট করে ফেলে। এমনকি কনর হো লিয়ামকে বিষ দিয়েছিল যাতে তার পা কখনো ভালো না হয়। আরিয়া এসে বলে, লিয়াম, তুমি টেনশন করো না, আর কেউ তোমার পাশে না থাকলেও আমি সবসময় থাকবো, চলো আমি তোমায় রান্নায় সাহায্য করি। লিয়াম চুল বাঁধার জন্য তাকে রিবন পরিয়ে দেয়। মিস্টার ইওয়ান আরিয়াকে ফোন করে জানায় ডক্টর কিউর খোঁজ পাওয়া গেছে। আরিয়া তাই সেখানে যায়। এবারে আর লিয়াম কাউকেই আরিয়াকে ফলো করার জন্য পাঠায় না। ডক্টর কিউ বলে সে কিছুতেই লিয়ামের ট্রিটমেন্ট করবে না। আরিয়া বলে, আপনি আমাকে যা বলবেন আমি তাই করব, আপনি শুধু লিয়ামের ট্রিটমেন্টটা করুন। ডক্টর কিউ বলে, ঠিক আছে, ওই যে পাহাড় দেখতে পাচ্ছ, সেই পাহাড়ের চূড়ায় একটা উইশিং ট্রি আছে, তোমাকে প্রতি 3টি সিঁড়িতে বসে মাথা ঠেকাতে হবে। এভাবে করে তুমি পাহাড়ে উঠে সেই গাছ থেকে একটা পাতা নিয়ে আমার কাছে আসতে পারলে তবে আমি এই ব্যাপারটা নিয়ে ভেবে দেখব। ডক্টর কিউর লোকজন বলে, এই পাহাড়ের তো 1001টা সিঁড়ি আছে, আর তুমি যদি এটা করতে চাও তাহলে অনেক আঘাত পাবে। কিন্তু আরিয়া বলে, আমি যে করেই হোক লিয়ামের পা সুস্থ করেই ছাড়ব। আরিয়া পাহাড়ে উঠতে থাকে। সন্ধ্যা পেরিয়ে যায় সেখানে উঠতে উঠতে, আর সে অনেক আঘাতও পায়। মাথা থেকে সে রিবন খুলে পড়লে সে সেটা চিনে নেয় যে এটা তো তারই ছিল, যেটা সে অনেক বছর আগে হারিয়ে ফেলেছিল। এদিকে লিয়াম টেনশনে পড়ে যায় আর আরিয়াকে খুঁজতে আসে। আরিয়া পাহাড়ে উঠে সে গাছ থেকে পাতা ছিঁড়ে নেয়। লিয়াম সেখানে চলে এসে জিজ্ঞেস করে, কেন তুমি এভাবে নিজেকে কষ্ট দিচ্ছ? আরিয়া বলে,
আমি শুধু চাই তোমার পা যেন আগের মতো ভালো হয়ে যায়। এই বলে সে ক্লান্ত শরীরে সেন্সলেস হয়ে পড়ে। লিয়াম ডক্টরকে বলে, আপনি প্লিজ আমার পা ভালো করে দিন। ডক্টর কিউ বলে, এখন তুমি এই কথা বলছো, অথচ এর আগে যখন তোমার পরিবার চেয়েছিল ট্রিটমেন্ট করাতে তখন তুমি না করেছিলে। লিয়াম বলে, তখন আমি ভয় পেয়েছিলাম যদি এতে কাজ না হয়, কিন্তু এখন আমার পাশেও আছে, আমি আবারও চেষ্টা করে দেখতে চাই। আরিয়ার সেন্স ফিরতেই বলে, লিয়াম আমি তোমাকে স্বপ্ন দেখেছি, তুমি একটা গাড়িতে আটকে ছিলে, তোমার মুখ ভর্তি রক্ত ছিল, আমি অনেক চেষ্টা করেও তোমাকে বের করতে পারিনি। লিয়াম হেসে বলে, সেটা কোনো স্বপ্ন ছিল না। আরিয়া বলে, তাহলে তুমিই ছিলে যাকে আমি বাঁচিয়েছিলাম। লিয়াম বলে, তখন থেকে আমার কাছে এই রিবনটা আছে, জীবনে যত প্রবলেমই আসুক না কেন এটার দিকে তাকিয়ে আমি সাহস পাই। আরিয়া বলে, কেন তুমি আমায় আগে বলনি? লিয়াম বলে, আমি চেয়েছিলাম তোমার নিজে থেকে যেন মনে পড়ে আমি তোমাকে 6 বছর ধরে ভালোবাসি। আমি যখন তোমাকে দেখেছি তখন বুঝেছি তোমাকে ছাড়া সত্যি আমি বাঁচতে পারবো না। ডক্টর কিউ জানায়, পায়ের ট্রিটমেন্টে অনেক দেরি হয়ে গেছে, এখন করলে অনেক ব্যথা হতে পারে, সেটা সহ্য করার মেন্টালিটি থাকতে হবে, আর আমার ব্লাড ইভান হার্ব লাগবে। যদিও সেটা পাওয়া যায় না, আরিয়া বলে, আমার কাছে সেটা আছে, পালক মায়ের জন্য আমি সেটা খুঁজে বের করেছিলাম, যদিও সেটা ব্যবহার করা হয়নি, এখন সেটা জিয়াং ফ্যামিলিতে আছে। তারপর তারা জিয়াং ফ্যামিলির বাড়িতে যায়। মিসেস জিয়াং বলে, আরিয়া তুমি ফিরে এসেছো, আমরা তোমার প্রতি অনেক অন্যায় করেছি, এখন সেসব ঠিক করে দিব। আরিয়া বলে, আমার এসব কিছুই চাই না। আরিয়ার মা বলে, তুমি কি ভেবেছো লিয়াম তোমাকে ভালোবাসে? সে তোমার সৌন্দর্য ও যৌবনের কারণেই তোমার সাথে আছে। বাবা তাকে আগের আগে মরতে গেলে বডিগার্ডরা তাকে ধরে মারধর করতে থাকে। সে বলে, নিনা আমাদের জন্য অনেক লক্ষ্মী, আর তুমি হচ্ছে অপয়া, যবে থেকে আমাদের জীবনে এসেছো আমাদের ভাগ্যে কেবল খারাপ কিছুই হয়েছে। আরিয়া বলে, তোমাদের এটাই তো বলেছে জ্যোতিষী, তাই না? তুমি আমাকে অদল বদল করে দিয়েছিলে। আরিয়ার বাবা মা যদিও এটা স্বীকার করে না, আরিয়া তারপরও সেই হার্ব খুঁজতে থাকে। নিনার কাছে ছিল সেই হার্বটা। সে বলে, এটা নিতে হলে তোমাকে হাঁটু গেড়ে বসে আমার কাছে ক্ষমা চাইতে হবে। লিয়ামকে দিয়ে জিয়াং ফ্যামিলির বিজনেস আগের মতো করে দিতে হবে, আমার হাতের এই অবস্থা করার জন্য 10 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে। লিয়াম সেখানে এসে বলে, আরিয়া কখনোই এমনটা করবে না। নিনা তখন লিয়ামকে পঙ্গু বললে আরিয়া তাকে থাপ্পড় দিয়ে তার থেকে হার্বটা নিয়ে নেয়। গার্ডরা তাদের মারধর করতে থাকে। ডক্টর কিউ সে হার্ব দিয়ে একোপঞ্চার করতে থাকে। আরিয়া বলে, তুমি সুস্থ হয়ে গেলে শহরে আমাকে কোলে করে নিয়ে হাঁটবে। লিয়াম গোসল করতে গেলে আরিয়া তাকে সাহায্য করে, আর সেখানেই তারা ইন্টিমেট হয়। এবারে আর লিয়াম তাকে একদমই বাধা দেয় না। পরদিন সকালে আরিয়া ডক্টর কিউর থেকে মেডিসিন আনতে নিজে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। কিছুতে যেতেই খেয়াল করে গাড়ির ব্রেক কাজ করছে না। লিয়ামের মনে কু ডাকতে শুরু করে। লিও এসে জানায়, ম্যাডাম বিপদে রয়েছে। কেভিন এসে জিয়ংদেরকে জানায়, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব, আর ভাবে একবার আরিয়া বাড়ি ফিরে আসলে কোনোভাবেই তাকে বুঝিয়ে বিয়ে করে নিব। একবার সম্পত্তি আমার নামে হয়ে গেলেই ওকে ছুঁড়ে ফেলে দেব। নিনার কাছে কল আসে যে আরিয়া কার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কেভিন জানায়, লিয়াম তার সমস্ত সম্পত্তি আরিয়ার নামে করেছিল, আর এখন সে মারা গেলে সেসব কিছুই লিয়ামের নামে হয়ে যাবে। মিসেস জিয়াং বলে, আমার তো ওর বাবা মা, সম্পত্তি আমাদের নামে হওয়া উচিত, চলো আমরা এখনই ওদের বাড়িতে যাই। তারা বাড়িতে গিয়ে নাকি কান্না শুরু করে দেয়, বলে, আমরা আরিয়াকে শেষবারের মতো দেখতে চাই। লিয়াম তাদের দেখতে না দিয়ে বের করে দিতে চাইলে মিস্টার জিয়াং বলে, তুমি কি ভেবেছ এমন করলে আরিয়ার সব সম্পত্তি নিয়ে নিবে? আরিয়ার বাবা মা হিসেবে সেসব সম্পত্তি মানে অর্ধেক হুয়ো কোম্পানি এখনও আমাদের। লিয়ামের দাদি ও চাচি এটা শুনে অনেক অবাক হয়ে যায় যে লিয়াম তাদের অগোচরে আরিয়ার নামে সম্পত্তি করে দিয়েছে। তখনই সেখানে আরিয়া চলে আসে, বলে, আমার সম্পত্তির কোনো কিছুই তোমরা পাবে না। নিনা বলে, তুমি কি করে এখানে আসলে? তুমি না মরে গেছো? আরিয়া বলে, তুমি কি ভেবেছিলে আমি কার অ্যাক্সিডেন্ট করেছি? তোমাদের পরিকল্পনা সফল হয়নি, কেননা লিয়ামের অ্যাক্সিডেন্টের পর সব গাড়িতে এমার্জেন্সি বাটন রাখা হয়েছে, আর আমি যদি মারাও যেতাম আমার কোনো সম্পত্তি তোমরা পেতে না, সব লিয়ামের কাছে ট্রান্সফার হয়ে যেত। এটা শুনে আরিয়ার বাবা মা রেগে যায়। সবার মধ্যে কানাঘুষা শুরু হয়েছে আরিয়ার অ্যাক্সিডেন্টটা তার মানে ইচ্ছাকৃতভাবেই করানো হয়েছে। তখন সে ড্রাইভারকে নিয়ে আসা হলে সে জানায় এই কাজের জন্য নিনা তাকে টাকা দিয়েছিল। মিস্টার জিয়াং তখন নিনার বিপক্ষে চলে যায়। নিনা বলে, তুমি তো সবসময় চেয়েছিলে যেন আরিয়া মারা যায়, আর তুমি এখন এসব বলছো? মিস্টার জিয়াং বলে, তুমি ওর কথা বিশ্বাস করো না, আমি জ্যোতিষীর কথা শুনে হীরাকে ফেলে কাজ নিয়েছিলাম। আরিয়া বলে, জ্যোতিষীকে দিয়ে কেউ এই কাজ করিয়েছিল। জ্যোতিষীকে আনা হলে সে বলে, আমাকে টাইসন এই কাজটা করিয়েছে। যে তার মেয়ে জিয়াং ফ্যামিলিতে বড় হলেও সে অনেক টাকার মালিক হতে পারবে, এত বছর ধরে সে তো তার মেয়েকে টাকা দিয়ে দিচ্ছিল। আরিয়ার বাবা মা এটা শুনে অনেক অবাক হয়ে যায়। মিস্টার জিয়াং বলে, এজন্য তুমি টাকার জন্য এত পাগল হয়ে যেতে? নিনা বলে, আমি কি করতাম? টাকা না দিলে যে আমার এই কথা সে জানিয়ে দিত। আরিয়া বলে, এজন্য তুমি তার মাতাল অবস্থার সুযোগ নিয়ে তাকে পানিতে ডুবিয়ে মেরেছ? নিনা বলতে থাকে, আমাকে বিশ্বাস করো আমি এমনটা করিনি। তখন সেখানে সে লোককে হাজির করা হয় যাকে নিনা তার বাবা মায়ের জন্য টাকা দিয়েছিল। নিজের বিপদ আসন্ন বুঝতে পেরে নিনা আবারও আরিয়ার উপর হামলা করে বসে, কিন্তু সে এবারও ব্যর্থ হয়। লিয়ামের লোকেরা তার হাত ভেঙে তাকে পুলিশে দেয়। নিনা সবাইকে রিকোয়েস্ট করলেও
এবারে কেউই তাকে বাঁচাতে আসে না। মিস্টার জিয়াং বলে, আমি ভুল করছি, এজন্য আমি তোমাকে জিয়াং গ্রুপে দিতে চাই। আরিয়া বলে, তার প্রয়োজন হবে না, আমি ট্যাক্স ডিপার্টমেন্টে খবর দিয়েছি, আপনারা বরং সেটার প্রস্তুতি নিন। লিয়ামের দাদি বলে, আমি মানছি তুমি আরিয়াকে অনেক পছন্দ করো, তাই বলে তো তুমি হুও কোম্পানির সম্পত্তি সবকে দিতে পারো না, এখানে বাকিদেরও হক আছে। লিয়াম বলে, 10 বছর আগে যখন চাচার জন্য কোম্পানি পথে ডুবতে বসেছিল, আমি আমার টাকা ও পরিশ্রম দিয়ে কোম্পানি আবার দাঁড় করিয়েছি, তাই এখন এটাই কেউ দাবি করলেই তো হলো না। আর উনি এর আগেও আমাকে মারতে চেয়েছেন, তোমার মুখ চেয়ে আমি ওনাকে জেলে দেইনি। কোনের হো ভাবে আগে তো পা গিয়েছে তোমার, এবারে পুরো জীবন নিয়ে নিব। রাতে লিয়াম জানতে চায়, কখন তুমি জানতে পেরেছ আমি তোমার নামে সব সম্পত্তি ট্রান্সফার করেছি? আরিয়া বলে, আমার বিয়ের দিন। লিয়াম বলে, আমি তোমায় এজন্য বিয়ে করিনি যে আমি তোমার উপর মুগ্ধ, এজন্য করেছি কারণ তোমার সাথে আমি আমার সারাটা জীবনই সত্যি কাটাতে চাই। পরদিন ট্যাক্স ডিপার্টমেন্টে সে জিয়াং ফ্যামিলিকে বের করে দেয়। রাগান্বিত মিস্টার জিয়াংকে কেভিন বৃদ্ধি দেয় যে তারা একবার লিয়ামকে সরিয়ে দিতে পারলে তাদের সম্পত্তি তাদের হবে। এদিকে ডক্টর কিউ জানায় লিয়ামের অনেক উন্নতি হয়েছে, আশা করা যায় সে খুব শীঘ্রই হাঁটাচলা করতে পারবে। লিয়াম ও আরিয়া বাইরে খেতে গেলে লিয়াম জিজ্ঞেস করে, আরিয়া তুমি কেমন প্রপোজাল পছন্দ করো? আরিয়া বলে, নিশ্চয়ই ইউনিক কিছু হতে হবে। লিয়াম তাই লুকিয়ে আরিয়ার জন্য সারপ্রাইজ প্ল্যান করতে থাকে। ডেকোরেশন দেখতে যাওয়ার পথে কিছু লোক তাকে কিডন্যাপ করে নেয়। সারাদিন পেরিয়ে গেলেও আরিয়া লিয়ামের কোনো খোঁজ পায় না। তার বাবা ফোন করে বলে, লিয়ামকে বাঁচাতে চাইলে ওয়্যারহাউসে একা চলে এসো। আরিয়া লিওকে কিছু একটা বলে লিয়ামকে আনতে চলে যায়। এদিকে লিয়াম বলে, থমাস তুমি তো সম্পত্তির জন্য এমনটা করছো। থমাস বলে, আরিয়া না আসলে আমি তোমার হাত কেটে ওকে পাঠিয়ে দিব। আরিয়া সেখানে চলে আসে আর বলে, ওকে কিছু করো না, তুমি যা চাইবে আমি দিচ্ছি। থমাস বলে, প্রপার্টি পেপারে সাইন করে দাও। লিয়াম বলে, এমনটা করো না আরিয়া, তাহলে তোমার সব হারিয়ে ফেলবে। আরিয়া বলে, আমার কাছে তো তুমি থাকলেই হবে। লিয়াম বলে, থমাস তুমি কতটা বোকা তাই না? এই বলে সে থমাসকে লাথি দিয়ে দাঁড়িয়ে যায়। এটা দেখে আরিয়াও হতবাক হয়ে যায়। থমাস তার লোকদের ডাকলে সেখানে লিয়ামের লোকজনও হাজির হয়ে যায়। লিয়াম বলে, কি ভেবেছিলে তুমি তুমি আমায় কিডন্যাপ করেছো? আমি শুধু তোমাদের হাতে নাতে ধরবো বলেই নাটক করেছি। তাদের মধ্যে ফাইট চলতে থাকে। থমাস ও তার লোকজন হেরে যায়। আরিয়া বলে, কেন তুমি এমনটা করলে লিয়াম? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে? লিয়াম বলে, যাই হয়ে যেত, হামাগুড়ি দিয়ে হলেও আমি তোমার কাছেই ফিরে আসতাম। তারা সেখান থেকে বের হতেই যাবে, তখন দেখতে পায় দরজা আটকে কেউ আগুন দিয়ে রেখেছে। এর পেছনে ছিল কনর হুও। বডিগার্ডরা আরেকটা রাস্তা খুঁজে পায়। যাওয়ার সময় লিয়ামের মাথায় ও পিঠে ভারী জিনিসের আঘাত লাগলে সে জখম হয়। আরিয়ার মনে পড়ে গত জন্মেও এমনটাই হয়েছিল, আর তারপরেই লিয়াম মারা গিয়েছিল। আরিয়া তখন তাকে জলদি হসপিটালের দিকে নিয়ে যায়। ডক্টর এসে জানায় সময় মতো তাকে রেস্কিউ করায় সে প্রাণে বেঁচে গেছে, কিন্তু তার কখন সেন্স ফিরবে সেটা বলা যাচ্ছে না। আরিয়া বলে, আমার বিশ্বাস খুব জলদি ওর সেন্স ফিরবে। এরপর থেকে আরিয়া প্রতিদিন লিয়ামের খেয়াল রাখে। কনর ও কেভিন মিলে ষড়যন্ত্র করতে থাকে। কেভিন বুদ্ধি দেয়, লিয়ামের এই অবস্থার মধ্য দিয়েই কোম্পানিকে নিজের কবজায় আনতে হবে, তখন আমরা 50-50 শেয়ার পাবো। কিন্তু মনে মনে সে পুরো কোম্পানি নিজের করে নেওয়ার ষড়যন্ত্র করতে থাকে। হসপিটালে মিসেস জিয়াং আসে। আরিয়া বাইরে এসে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? মিসেস জিয়াং বলে, আরিয়া তোমার বাবাকে বাঁচাও, না হলে তার জেল হয়ে যাবে। আরিয়া বলে, সে কি তখন আমাকে বা লিয়ামকে বাঁচতে দিয়েছিল? তার জন্য আজ লিয়ামের এই কন্ডিশন। তোমাদের চেয়ে তো আমার পালক মা ভালো ছিল। পালক বাবা আমায় আঘাত করতে আসলে ছুরি নিয়ে সে আমায় প্রোটেক্ট করত। আমি তাই তোমার থেকে অনেক আশা করেছিলাম। নিনা তোমাদের সাথে বড় হয়েছে, ওকে তুমি ভালোবাসবে, এটাই স্বাভাবিক, কিন্তু ওর জন্য আমার সাথে যা তা আচরণ করবে, আমাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। মিসেস জিয়াং বলে, আমরা তোমার বাবা মা, এটা ভেবে হলেও তোমার বাবাকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করো। আরিয়া বলে, সেটা আর সম্ভব না, থমাস জিয়াং অনেক অন্যায় করেছে, তুমিও সমানভাবে দোষী। মিসেস জিয়াং সে বলে, আমি কিছুই করিনি। আরিয়া বলে, অন্যায় হবে জেনেও চুপ করে থাকাটাই তো ক্রাইম, তাই তোমাকেও শাস্তি পেতে হবে। কথা শুনে মিসেস জিয়াং আরিয়ার গলা চেপে ধরে, বলে, আমার ভুল হয়েছিল তোমার মতো মেয়েকে জন্ম দেওয়া, সেই ভুল আমি এখনই শুধরে নেব। তখনই আরিয়া পাশে থাকা ট্রে থেকে ছুরি নিয়ে নিজেকে প্রোটেক্ট করে। গার্ড এসে মিসেস জিয়াংকে ধরে নেয়। আরিয়া বলে, শত হোক তুমি আমার মা, আমি তো তোমাকে জেলে পাঠাতে পারি না, তাই আমি তোমাকে তীর্থে পাঠিয়ে দেব, সেখানে তুমি সন্ন্যাসী জীবনযাপন করবে, সেখান থেকে ভুল করেও বের হতে পারবে না, তোমাকে তোমার শেষ দিন পর্যন্ত সেখানেই থাকতে হবে। আরিয়া লিয়ামের কাছে এসে বলে, গত জন্মে তুমি আমার হয়ে প্রতিশোধ নিয়েছিলে, এবারে দেখো আমি তোমার আর আমার হয়ে প্রতিশোধ নিলাম। লিও এসে বলে, ম্যাডাম আপনি তো এই কয়দিন কিছুই খাননি, কিছু একটা খেয়ে নিন, না হয় আপনার শরীর খারাপ করবে, বস উঠে আপনাকে অসুস্থ দেখলে কষ্ট পাবে। আসলে লিয়াম এই কয়দিন আপনাকে প্রপোজ করার জন্য ভেন্যু রেডি করছিল, কিন্তু সেটা দেওয়ার আগেই তো লিও তাকে অ্যালবাম দেয়, যেখানে লিয়াম আরিয়ার সমস্ত ছবি রেখেছিল। আরিয়া এসব দেখে কান্নায় ভেঙে পড়ে। একটু পর সেখানে কেভিন চলে আসে। আরিয়া বলে, তুমি এখানে কি করছো? কেভিন বলে, আমি যখনই শুনেছি লিয়ামের অ্যাক্সিডেন্ট হয়েছে তখন থেকে
আমার তোমার জন্য টেনশন হচ্ছিল, তাই আমি এখানে তোমাকে দেখতে এসেছি। আরিয়া, তুমি আমাকে আরেকটা সুযোগ দাও। নিনা আমাকে ফাঁসিয়েছিল, তাই আমি তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু এবারে আমি নিজেকে শুধরে নেব। আর সেদিনও আমি সেই বিষে ভরা পানিটা খেতে পারিনি, কিন্তু এখন আমি বলছি তুমি আমাকে যা বলবে আমি তাই করব। আরিয়া বলে, ঠিক আছে, তুমি তাহলে এখান থেকে লাফ দিয়ে দেখাও। এখান থেকে পড়লে তুমি মরবে না, বড়জোর তোমার 2-1টা হাড়গোড় ভাঙতে পারে। কেভিন বলে, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে সে ভয়ে পিছিয়ে আসে আর বলে, আরিয়া, তুমি এত হার্টলেস কি করে হতে পারো? এখান থেকে পড়লে আমি বাঁচব না। আরিয়া বলে, আমি খুব ভালো করেই জানি তোমার উদ্দেশ্য কি। কেভিন বলে, লিয়ামের এই অবস্থার সুযোগ নিয়ে কনর কোম্পানি নিজের দখলে নিতে চাইবে, কিন্তু তুমি তো এখন হুও কোম্পানির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার, তাই তোমার উচিত আমার সাথে হাত মিলিয়ে তাকে বাধা দেওয়া। আমি সবকিছু ভুলে যেতে প্রস্তুত। আমাদের 2 কোম্পানি মিলে গেলে অনেক বেশি টাকা হবে, আর সেসব তো আমাদের ভবিষ্যতের বাচ্চা কাচ্চারই। আরিয়া পাশে থাকা চেয়ার তুলে নিয়ে কেভিনের পায়ে বেধড়ক মারতে থাকে। লিয়ামের পাশে গিয়ে বলে, বুলি করতে দেবে না তাকে, কিন্তু দেখো এখন তুমি ঘুমাতে সবাই আমাকে বুলি করতে শুরু করেছে, প্লিজ তুমি এখনই উঠে যাও। পরদিন হাসপাতালে লিয়ামের মা এসে বলে, কেন তুমি লিয়ামের অ্যাক্সিডেন্টের খবর কাউকে জানতে দাওনি? আরিয়া বলে, আমি ভেবেছিলাম নিউজ বাইরে গেলে এতে কোম্পানির মানুষ বিদ্রোহ করতে চাইবে। মিসেস হুও বলে, অলরেডি সেটা তো হচ্ছে। কনর হুও বোর্ড মিটিং ডেকেছে লিয়ামকে কোম্পানি থেকে বের করার জন্য। আরিয়া বলে, আমি লিয়ামের কষ্ট করে গড়ে তোলা কোম্পানি কিছুতেই অন্যের হাতে যেতে দেব না। মিসেস হুও বলে, লিয়ামের দাদি অলরেডি তার শেয়ার কনর হুওর নামে করে দিয়েছে, তাই তুমি হয়তো কিছুই করতে পারবে না। আরিয়া বলে, লিয়ামকে আপনার ভরসা রেখে গেলাম। মিসেস হুও বলে, এর আগে আমি আমার সন্তানকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারিনি, কিন্তু এবারে আমার সবটা দিয়ে হলেও আমি ওকে দেখে রাখবো। তুমি বরং অফিসে যাও। অফিসে তখন কনর সবাইকে জানায় লিয়ামের অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে কোমায় চলে গেছে। সেখান থেকে কবে ভালো হবে তা আমরা জানি না। সবাই কানাঘুষা শুরু করে যে এবারে হুও কোম্পানির কি হবে। কনর বলে, কাউকে এবারে কোম্পানির দায়িত্ব নিতে হবে। দাদিও তাকে সাথে দেয়, কিন্তু একজন বলে, 10 বছর আগে তো তার নামে কোম্পানির টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল, তাহলে তাকে কি কোম্পানির দায়ভার দেওয়া ঠিক হবে? আরেকজন বলে, মিস্টার লিয়াম যখন এখন কোম্পানি দেখাশোনা করতে পারবে না, তখন আমাদের কাছে তো আর কোনো উপায় নেই। কনর বলে, আমি তখন ভুল করেছিলাম, আমাকে একটা সুযোগ দিন, এবার আমি থেকে নিজেকে প্রমাণ করব। তখনই সেখানে আরিয়া চলে আসে আর বলে, কোম্পানি দেখাশোনা কে করবে সে সিদ্ধান্ত আপনি নিতে পারেন না। কনর বলে, তাহলে কি তুমি নেবে? একজন বাইরের মানুষ হয়ে তুমি আমাদের কোম্পানির ব্যাপারে মাথা ঘামাতে এসো না। দাদিও তখন আরিয়ার বিপক্ষে কথা বলে। শেয়ার হোল্ডাররা যখন জানতে পারে লিয়াম তার সমস্ত শেয়ার আরিয়ার নামে করে দিয়েছে, তখন তারা রেগে যায়, বলে, মিস্টার লিয়ামকে এই মেয়ে ভুল বুঝে নিজের নামে সব সম্পত্তি করে নিয়েছে। আরিয়া বলে, 10 বছর আগে কনর হুও কোম্পানির টাকা আত্মসাৎ করেছিল, তারপরও কি তাকে বিশ্বাস করা ঠিক হবে? আর 6 বছর আগে সে সম্পত্তির লোভে তার আপন ভাতিজাকেই হত্যা করতে চেয়েছিল। দাদি, আপনি তখনও তার ভুল এড়িয়ে গিয়েছিলেন। আপনার কাছে কি লিয়ামের কোনো গুরুত্ব নেই? দাদি বলে, তোমার বাবা থমাসই দায়ী লিয়ামের আজকের অবস্থার জন্য। তোমার বাবা মেয়ে মিলে ষড়যন্ত্র করে এমনটা করেছ। তখন সেখানে পায়ে হেঁটে সুস্থ লিয়াম চলে আসে। আরিয়া তাকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। লিয়ামকে হাঁটতে দেখে দাদি অবাক হয়ে যায়। লিয়াম জানায় এই সবকিছু সম্ভব হয়েছে আরিয়ার জন্য। দাদি বলে, তুমি কনরকে ভুল বুঝো না, তুমি অসুস্থ ছিলে তাই তো কোম্পানির দায়িত্ব মাথায় পেতে নিয়েছিলাম। লিয়াম বলে, আজ একে একে সব সত্য সামনে আসবে। তারপর সে একজন লোককে নিয়ে আসে। সে লোক বলে, আমাকে মাফ করে দিন, আমি সব কাজ কনর কথাই করেছি। ওনার কথাতে আমি ওয়্যার হাউসে আগুন দিয়েছি। কনর নিজেকে বাঁচাতে চায়, দাদিও তার পক্ষ নেয়। লোকটি তখন বলে, মিসেস হো, আপনি কনর কথায় বিশ্বাস করবেন না। আপনার বড় ছেলের মৃত্যুর পেছনে কনর আছে, তাই তাকে খাবারের মধ্যে বিষ দিয়েছিল সে, যার জন্য সে অ্যাক্সিডেন্ট করে। দাদি অবাক হয়ে বলে, তুমি কি করে তোমার বড় ভাইকে মারতে পারো? কনর এবার অস্বীকার করে, কিন্তু লোকটি বলে, অস্বীকার করে কোনো লাভ হবে না, আমার কাছে সব প্রমাণই আছে। তখন সেখানে পুলিশ চলে আসে কনরকে গ্রেফতার করার জন্য। বিপদ আসন্ন বুঝতে পেরে কনর বলে, আমি কিছুতেই জেলে যেতে চাই না। তাই সে টেবিলে থাকা একটা গ্লাস ভেঙে তার মায়ের গলা চেপে ধরে। দাদি বলে, তুমি এটা কি করছো? আমি তোমার মা হাই। কনর বলে, তোমার জন্য তো সব হয়েছে। তুমি আর বাবা মিলে সবসময় বড় ভাইকে বেশি ভালোবেসেছ, তাকে কোম্পানির বেশি অংশ দিয়েছ। দাদি বলে, আমি তোমাকেও কোম্পানির সমান অংশ দিয়েছি। কনর জায়গায় আমার তো পুরো কোম্পানি দরকার ছিল, আর এটা পাওয়ার পথেই যে আমার সামনে আসবে আমি তাকে শেষ করে দেব। লিয়াম এখানে ট্রিক্স খাটিয়ে তার দাদিকে বাঁচিয়ে নেয়। বড় ছেলে ছোট ছেলেরই দেওয়ার জন্য বিষের জন্য মারা গিয়েছে। এই কথা মানতে না পেরে দাদি স্ট্রোক করে, আর আজীবনের মতো সে প্যারালাইজ হয়ে যায়। ক্ষতে ড্রেসিং করিয়ে আরিয়া বলে, যদি তুমি আর কখনো এমনটা করেছ, আমার জন্য নিজেকে বিপদে ফেলেছ, তবে আমি কখনোই তোমাকে আর ক্ষমা করব না। লিয়াম বলে, তুমি আমার পাশে থাকলেই তো আমার সব হয়ে যাবে। আরিয়া বলে, বাড়িতে চলো, তোমার জন্য একটা গিফট আছে। বাড়ি ফিরতেই লিও ও মেইটরা তাকে ওয়েলকাম করে, বলে রুমে তার জন্য সারপ্রাইজ রাখা আছে। লিয়াম রুমে আসলে দেখে পুরো রুম ফুল দিয়ে সাজানো, আর তার মাঝে বড় একটা বক্স আছে বোঝা যায়।
আরিয়া নিশ্চয়ই এর ভেতরে আছে। বক্স খুলতেই পুলিশের কস্টিউম পরা আরিয়া বের হয়ে আসে, আর সেখানে তার খুব চমৎকার একটা সন্ধ্যা কাটায় তারা। এদিকে কেভিনের বাবা তার উপর খুবই রাগ করে যে কেন সে মিস্টার হুকে রাগিয়ে দিয়েছে, আর তার জন্যই তো তার কোম্পানির সমস্ত প্রজেক্ট হাতছাড়া হয়ে যাচ্ছে। আমার কখনোই উচিত হয়নি তোমাকে হান গ্রুপে ঢুকতে দেওয়া, এ কথাও বলে। তখন কেভিনের মা বুদ্ধি দেয় মিস্টার হুর কাছে ক্ষমা চাওয়ার জন্য। কেভিন এতে রাজি হয় না। তার বাবা বলে তোমাকে তো ক্ষমা চাইতে যেতেই হবে, সেই তুমি নিজের ইচ্ছায় চাও বা অনিচ্ছায়। তবে মনে রেখো, মিস্টার লিয়াম যদি তোমাকে ক্ষমা না করে তাহলে আমি তোমায় তেজ্য পুত্র ঘোষণা করব। তারা লিয়ামের কাছে আসে। মিস্টার হান বলে আগে যা কিছু হয়েছে তার পেছনে কেভিন ছিল, এখানে আমাদের গ্রুপের কোনো হাত নেই, তাই আমি তাকে ক্ষমা চাওয়ার জন্য নিয়ে এসেছি। কেভিন হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে থাকে, বলে আমাদের মাফ করে দিন, আমাদের কোম্পানির প্রজেক্ট ফিরিয়ে দিন। লিয়াম তার কোনো কথাই শোনে না আর তাকে মারতে থাকে। তখনই সে আরিয়া তাকে বাধা দেয়, বলে তাকে মেরো না, তাদের বাবা ছেলেকে বের করে দেয়া হয়। আরিয়া বলে আমি চাই না কেভিন এত কোনো যন্ত্রণা পেয়ে মারা যাক, ওকে আমি একটু একটু করে কষ্ট দিয়ে মারব। রাতে আরিয়া কেভিনকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে, আর তার মনে পড়ে গত জন্মে কেভিন তার বাবা, মা ও নিনার সাথে মিলে তাকে কতটা কষ্ট দিয়ে মেরেছিল। আরিয়া লিয়ামকে বলে তুমি কি জানতে চাও না আমি কেন কেভিনকে এত ঘৃণা করি? লিয়াম বলে আমার তাতে কিছুই যায় আসে না, তুমি যখন ওকে শেষ করতে চাও তো ও তো আমার পথ জানা আছে। আরিয়া বলে আমি ওকে চোখের সামনে শেষ হতে দেখতে চাই। সকালে আরিয়া কেভিনের সামনে আসলে কেভিন বলে হান গ্রুপকে বাঁচিয়ে নাও প্লিজ। কেভিন বলে টেনশনের কিছু নেই, হান গ্রুপের কিছুই হবে না, কেননা তারা তোমাকে তেজ্য করেছে। কেভিন কিছুতেই বিশ্বাস করে না। আরিয়া বলে তুমি ছাড়াও তাদের আরও ছেলে আছে, তারা নিশ্চয়ই তোমার জন্য নিজেদের পথে বসাবে না। আরিয়া ও লিয়াম একটা নিলামে আসে, সেখানে তারা নিজের সব হারানো কেভিনকে দেখে সেলিনা সুর চামচামি করতে থাকে। সবাই এটা নিয়ে কথা বলছিল যে সেলিনা তো বুড়ো লোককে বিয়ে করেছে সম্পত্তির লোভে, সে মারা গেলে সম্পত্তি নিয়ে হয়তো তার চেয়েও কম বয়সের ছেলেকে বিয়ে করবে। এর মধ্যে সেলিনার নজর লিয়ামের উপর পড়ে। সে লিয়ামকে ড্রিঙ্ক দিতে চাইলে আরিয়া তাকে বলে মিসেস কুই আপনার পাশে দাঁড়িয়ে থাকা উনি আমার হাজবেন্ড। সেলিনা ভাবে আমি যেটা চাই সেটাকে নিজের করে নিই। একটা মেয়ে আরিয়াকে সাবধান করে যে সেলিনার বাজে স্বভাব আছে, সে মানুষের হাজবেন্ডকে নিজের করে নিতেই পছন্দ করে, তাই আপনি সাবধান থাকবেন। আরিয়া বলে আমার ওর উপর বিশ্বাস আছে, এমন কিছুইও করবে না, আর করলেও কোনো রকম লাভ নেই, আমি তার চেয়েও কিউট ও হ্যান্ডসাম ছেলের সাথে রিলেশনে যাব যদি ও করে। লিয়াম রেগে বলে ভুলেও সব ভাববে না, তুমি ছাড়া অন্য কারো দিকে আমি তাকাই না। আরিয়া বলে আমি জানি, তবে তুমি করলে আমিও এমনটা করব। সেলিনা কেভিনকে বলে তোমার কি মনে হয় কে বেশি সুন্দর, আমি না আরিয়া? কেভিন মন রক্ষার জন্য বলে অবশ্যই তুমি সবচেয়ে সুন্দর, আরিয়া তো তোমার নখেরও যোগ্য না। নিলাম শুরু হলে সেলিনা সুলিয়াম ও আরিয়াকে টক্কর দেওয়ার চেষ্টা করতে থাকে। তারা যেখানে বিটিং করছিল সেও সে আইটেমে বিটিং করে। লিয়ামের একটা কফলিং পছন্দ হলে আরিয়া বিট করতে শুরু করে। সেলিনা সেটা দেখে পাল্টা বিট করতে থাকে, বলে আমি এটা মিস্টার হুকে গিফট করব। আরিয়া জিজ্ঞেস করে অন্য হাজবেন্ডের প্রতি এত ঝোঁক কেন তোমার? সেলিনা ভাবে ওর কাছে তো বেশি টাকা নেই, কতই বা বিট করবে, কিন্তু সে অবাক হয়ে যায় শুনেছে লিয়াম তার সমস্ত সম্পত্তি আরিয়ার নামে করে দিয়েছে। এতে করে তার হিংসে হয়, কেননা তার হাজবেন্ডও তাকে এত টাকা দিয়ে রাখে না। রাগে সে কেভিনকে থাপ্পড় মেরে বসে বলে এই কথা আমাকে আগে জানাওনি কেন? অবশেষে আরিয়া সেই বিট জিতে যায় আর লিয়ামকে কাফলিংটা গিফট করে। এরপর সবাই ড্রিঙ্ক করা শুরু করলে সেলিনা লিয়ামকে একটা হোটেল রুম দিয়ে বলে মিস্টার হোর সাথে আমার কিছু পার্সোনাল আলাপ রয়েছে, আপনি কি একবার সেখানে আসবেন? আরিয়া কার্ডটা লিয়ামকে দিয়ে জিজ্ঞেস করে আপনি কি কার্ডটা নেবেন? লিয়াম বলে লিও মিসেস সেলিনা যখন এতই ডেসপারেট তখন তাকে ওয়েলকাম জানাও। লিও বলে আমার তো অনেক বয়স হয়েছে, আমি কি এখন পারবো? সেলিনা এই অপমানে ফিরে গিয়ে কেভিনকে চাপুক দিয়ে মারে, বলে আরিয়ার সাহস কি করে হলো আমাকে অপমান করার? কেভিন বলে আরিয়া লিয়ামের জীবন থেকে সরে গেলে তবে তুমি লিয়ামকে পাবে। এরপর কেভিন আরিয়াকে অজ্ঞান করে রুমে নিয়ে আসে। সেলিনা সেখানে কিছু লোক আনতে চায় যাতে করে আরিয়ার রেপুটেশন খারাপ করা যায়, কিন্তু সেখানে লিয়াম আসলে সে চমকে যায়। আরিয়া উঠে বসে, সে আসলে সেন্সলেস হয়নি। সেলিনাও কেভিনকে ধরার জন্যই নাটক করেছিল। লিয়াম বলে তুমি লোক ডেকেছ আমার স্ত্রীকে বদনাম করার জন্য, আর ভাবছো বেঁচে যাবে? এই হোটেল আমার, এখানে কোথায় কি হচ্ছে সব আমি জানি। সেলিনা তোমার ভয় নেই যে আমি কুই ফ্যামিলি সব ছিনিয়ে নেব? তখনও কি তোমার সাইড নিয়ে কথা বলবে তুমি? সেলিনা বলে বিশ্বাস করুন আমি না, কেভিন তাদের ডেকেছিল এখানে। কেভিন বলে এসব মিথ্যা কথা, আমি তো শুধু গুটি মাত্র, আমি কি করে এই কাজ করতে পারি? সেলিনা থাপ্পড় মেরে বলে ভুলেও আমাকে বদনাম করার চেষ্টা করবেন না। লিয়াম বলে আমার লোকদের বলো ভালো করে এদের খাতির যত্ন করতে। কেভিন পায়ে ধরে বলে আমাকে একেবারে মেরে ফেলুন মিস্টার হু। লিয়াম বলে এত সহজে তো সেটা হবে না। বাসায় ফিরে লিও জানায় এরই মধ্যে সেলিনা ও কেভিনের হোটেলের ছবিগুলো পাবলিশ করা হয়েছে, আর তাই সেলিনাকে তার ফ্যামিলি তেজ্য ঘোষণা করে। সেলিনা এই নিউজে রেগে গিয়ে কেভিনকে চাবুক দিয়ে মারতে থাকে, বলে তোমার জন্য না হলে আমার এই অবস্থা হতো না। কেভিন এবারে প্রতিবাদ করে আর রেগে গিয়ে সে চাবুকে পেঁচিয়েই সেলিনাকে মেরে ফেলে আর বলে আরিয়া তোমার জন্য আজকে আমার এই অবস্থা।
আমি তোমাদেরকেও কখনোই কোনোভাবে সুখে থাকতে দেব না। খেতে বসে লিয়াম বলে, আজ রাতে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। আরিয়া জানতে চায়, কোথায় যাব আমরা? লিয়াম বলে, সেটা তো গেলেই দেখতে পাবে। রাতে আরিয়া ও লিয়াম হাঁটতে বের হয়ে একটা জায়গায় আসে। সেখানে কেভিন তাদের উপর গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করাতে চাইলে অপর দিক থেকে আসা আরেকটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর সেখানেই কেভিনের করুণ মৃত্যু হয়। লিয়াম আরিয়াকে সেদিকে তাকাতে না করে আর তাকে নিয়ে কাছেই একটা জায়গায় আসে। আরিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে বলে, 6 বছর আগে আমাকে বাঁচানোর দিন থেকে তুমি আমার মনের মধ্যে জায়গা করে নিয়েছো। তোমাকে দেখে আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে, ভালোবাসার জোর কতটুকু। আমি তোমাকে ভালোবাসি আরিয়া। আরিয়া বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি লিয়াম। এরপর লিয়াম হাঁটু গেড়ে বসে আংটি বের করে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে আরিয়া? আমার সাথে বাকিটা জীবন কাটাবে? আরিয়া বলে, অবশ্যই। লিয়াম বলে, আমি তোমাকে কথা দিয়েছিলাম আমার পা ভালো হলে তোমাকে কোলে করে শহরে ঘোরাবো, চলো তাহলে। লিয়াম তখন আরিয়াকে কোলে তুলে রাতের শহরে হাঁটতে থাকে। আর এই সিনের মধ্য দিয়ে আজকের এই অসাধারণ ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।